নতুন দল জাতীয় নাগরিক পার্টি গতানুগতিক রাজনৈতিক চেতনার বাইরে হানাহানি আর ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা মানুষের। সমালোচনাও করেছেন কেউ কেউ। আর দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে রাজনৈতিক বিশ্লেষকদের। তরুণ নেতৃত্বের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ইতিহাসে যাত্রা শুরু করল শিক্ষার্থীদের নতুন দল। কি প্রত্যাশা করছেন খোদ তরুণেরা? এই দল যেন কোনো নির্দিষ্ট পুরামের না হয়ে যায়, ডানদের না হয়ে যায়, বামদের না হয়ে যায়, একক কোনো গোষ্ঠীর জন্য এটাকে নিয়ন্ত্রণ না করে। দল হবে জনসাধারণের। তারা তো জানে যে আন্দোলনটা কেন হয়েছে, তো ওই ভুলটা আশা করি আর রিপিট হবে না, ভালো কিছু করবে, নিরাপত্তা দিবে, মেয়েদেরও তো একটা সেফটির ব্যাপার আছে, এগুলোও খেয়াল করবে। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল বিভিন্ন বয়সের খেটে খাওয়া মানুষের মাঝে, যারা প্রতিদিনই কাজের ফাঁকে একটু জিরিয়ে নেন মতিঝিলের এই চায়ের স্টলে। যে কলমটা থাকুক, ব্রেনটা থাকুক, প্রতিষ্ঠিতভাবে মানুষ চলাফেরা করতে পারে, ঠিক তদ্রূপ ছাত্ররা যেন ওইভাবে চলাফেরা করেন আর কি ভাই, ওইভাবে যেন রাজনীতিটা চলে। আমাদের জন্য যদি ওনারা ভালো কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি যায় না, শুধু তারা নিজের পেট ভরবার চা বা বিদেশে বাড়িঘর করবার চা, তো আমরা এটার মধ্যে একমত না। রাজনীতি বিশ্লেষকরা শিক্ষার্থীদের নতুন দলকে স্বাগত জানালেও অতীতে বিভিন্ন দলের মতপার্থক্যের উদাহরণ তুলে ধরেন। দলগুলো মানে একটা পর্যায়ে এসে বিভক্ত হয়ে যায়, তারা ব্র্যাকেট বন্দি হয়ে যায়। অমুক যেমন ধরে জাসদ ইনু, জাসদ রব, জাসদ অমুক, বা আওয়ামী লীগ অমুক, বিএনপি অমুক, এই সেই ব্র্যাকেট বন্দি হয়ে যায়। তো এরকম একটা দল থাকতেই পারে, হ্যাঁ, তারুণ এবং যৌবনদীপ্ত, এটা ওয়েলকাম করে উচিত। গতকাল আত্মপ্রকাশ করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এর আহ্বায়ক নাহিদ ইসলাম সমতা ভিত্তিক এবং জনগণের প্রতিনিধিত্বমূলক দল গঠনের কথা জানিয়েছেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।